পরের দিন সকালবেলা আমরা একটি শেয়ার গাড়ি ভাড়া করি। গাড়ির ভাড়াটি পড়েছিল ১৯০০ টাকা, দীঘার সাইট সিন সব ঘোরানোর জন্য। ঠিক আছে, আজকের এই ভিডিওটিতে আপনারা মন্দারমণি দর্শন করবেন এবং পরবর্তী ভিডিওগুলিতে আপনারা বাকি আপডেটগুলি পেয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, এখন আমি চলে এসেছি মন্দারমণি সি বিচে। মন্দারমণি সমস্ত রকম সি বিচ আপনাদেরকে এখন দর্শন করাবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার এই পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন এবং একটি মুহূর্তও স্কিপ করবেন না, কারণ প্রতিটি মুহূর্তে হতে চলেছে একদম অনবদ্য। দেখুন দূর থেকে ভিউটা দারুণ লাগছে মন্দারমণি সমুদ্র সৈকতে। গাইস, এই হচ্ছে সেই সমুদ্র সৈকত। দেখুন কি বিশাল ঢেউ, আমার চুলগুলোতে উড়ে উড়ে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গাইস। বিশাল বিশাল মজা হচ্ছে। সমুদ্রের এই বিশাল ঢেউগুলোতে নিজের পা ভিজিয়ে দারুণ রিল্যাক্স ফিল হচ্ছে গাইস। বেশ ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, দারুণ লাগছে আমার। এ এক অনন্য অনুভূতি। সমুদ্রের পাড় থেকে কিছুটা দূরেই এই ম্যারিনো সি বিচ রিসর্ট। এখানে আপনারা বসে একটু রিল্যাক্স করতে পারবেন, যদি রোদে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল, কিন্তু এখানে সেলফি স্পট খুব ভালো ভালো আছে। গাইস, এটা হচ্ছে ম্যারিনো বিচ রিসর্ট, মন্দারমণির একটা ফেমাস রিসর্ট। সো বন্ধুরা, এখন আমরা একটুখানি রিল্যাক্স করছি রিসর্টে এসে। এখানে আপনারা এলে অবশ্যই রিসর্টটিতে আসবেন, এখানে এটা রিল্যাক্স করার ভালো জায়গা। এবছর আমরা এই হাওয়া একটু শান্তি পাচ্ছি পার্কের মধ্যে, এবং দেখতে পাচ্ছি ওখানে বাচ্চারা খেলছে। ফেরবার আগে আমি আবার চলে গেলাম ঢেউ নিতে। টুয়াদিকে বললাম একটু ভিডিওগুলো রেকর্ড করে দিতে, কারণ নিজের হাতে তো এগুলো হতো না, এত দূর থেকে আপনারা দেখতে পেতেন না। আর আমি চলে গেছিলাম অনেকটা দূরে, যতটা সম্ভব দূরে গিয়ে ঢেউগুলো নিয়ে আনন্দ উপভোগ করার চেষ্টা করেছি এবং সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি। এখন আমি বাড়ি এসে ভয়েস ওভার দিচ্ছি, আর আপনারা যে ব্যাকগ্রাউন্ডে পাখির আওয়াজ পাচ্ছেন না, এটা আমার মিষ্টি ককাটেল পাখির আওয়াজ। যেই আমার গলা পেয়েছে অমনি ডাকতে শুরু করেছে। এতক্ষণ আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা অবশ্যই একটু লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি খুব খুব শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। বাই।